আজকের দিনটা এইভাবেই শুরু হবে। শাশুড়ি মার হঠাৎ শরীর এত খারাপ হয়ে গেল, আমাদের এক মুহূর্ত দেরি করার উপায় ছিল না। তাড়াতাড়ি করে ওনাকে নিয়ে ছুটলাম চাঁদপাড়ায় ডাক্তারবাবুর কাছে। এখন ওনার অবস্থা কেমন, ডাক্তারবাবুই বা কী বললেন, সবটা দেখতে আজকের এই ভিডিওর সঙ্গে থাকুন। এখন যাবো শ্বশুরবাড়ি, আর শাশুড়ি মার শরীর খুব খারাপ শুনেছি। এখন যেতে হবে, ডাক্তার দেখাতে হবে তারা। আর রাস্তায় যেতে যেতে কথা বলবো, এখন কিছু বলবো না। এখন ফার্স্ট স্নান করে আসি আগে। মা এদিকে তার রেগে ভয় যাচ্ছে, বলছে কখন বেরোতে। চলো যাওয়া যাক রাস্তায়। এই রোদের মধ্যে এখন যাচ্ছে শ্বশুরবাড়ি যাচ্ছে। শাশুড়িমার শরীরটা খুবই খারাপ। এই রোদের মধ্যে দেখো কেমন, রোদ দেখে বুঝতে পারছো। আমার একটু আগেই মেঘলা হবে। হ্যাঁ, বৃষ্টি হবে না, যা গরম পড়ছে। বন্ধুরা আছে, এখন যাবো হচ্ছে, এখন আর করবো না, অটো ধরবো। এখান থেকে অটো ধরে বেরিয়ে পড়বো হচ্ছে মুর্শিদাবাদে যাওয়ার জন্য। পরে কথা বলবো আবার। ভ্যানে করে যাবো না, কিন্তু অটো ধরবো। তোর স্কুলে এই সাইড দিকে রাস্তা কি খাবে? চলো গিয়ে কথা বলে, কি খাবে না খাবে দেখা যাক। গিয়ে বেশি মিনিট থাকবো না, দিয়ে চলে আসবো। আচ্ছা, ডাক্তার দেখাতে হবে না? কোথায়? আমি নাচতে তো হ্যাঁ, চাঁদপাড়ায় ডাক্তার দেখাতে আসবো। তারপর ওখান নিয়ে ডাক্তার দেখাতে আসবো, এসে আবার কোন তো অটোয় বসাই দোকানে। ফালতু এদিকে আমার হচ্ছে গিয়ে লাভ নেই। ওই রাস্তা আবার কী বলো তো, সন্ধ্যে 7টা বাজলে অটো চলা বন্ধ হয়ে যায়। তো শ্বশুরের অবস্থা খুবই খারাপ 2-3 দিন ধরে। আমার কি এমন হচ্ছে, ডাক্তারবাবু কি বলছে সব কিছু একবারে খুলে বলবো। এখন তো না গেলে বুঝতে পারবো না। না, আজকে দেখতে দেখতে 24 দিন হচ্ছে ভিডিও করছি, একদিনও বন্ধ হচ্ছে। সত্যি বলতে ভিডিওটা করতে খুব মজা পাওয়া যাচ্ছে এখন। মানে ভালোই লাইক কমেন্ট শেয়ার সবকে কম আসছে, 0 আসছে মনে করে একেবারে। তারপরে খুব আনন্দ হচ্ছে, কেন জানি না। 24 দিন ভিডিও ছাড়তে পেরেছি। আমিও টার্গেট সৌরজস্যের মতন কিছু করতে পারবো চেষ্টা করলে। সৌরজস্য না, সবাই করতে পারে যদি মন থাকা। চলো বন্ধুরা, মেন রোডের পাশে আসে গেছি। আমার কানোয়া স্কুল এই জায়গার সামনে। নেক্সট টাইম কোনো সময় একদিন স্কুলে এসে দেখাবো। চলো দেখতে থাকো, মেন রোডটা দেখো। এই অটো ধরে চলে যাবো। আর শোনাবার জন্য এখন এটাই বেশি ভালো ফোন আসছিল। আর তার নয় এদিকে আসলো, যেহেতু পারপাস হচ্ছে। আমার কেমন লাগছে চকলেটটা? ডার্ক চকলেটের মধ্যে পড়ছে এটা। সকালে না খেয়ে রয়েছে, তো ভাবলাম কিছু খাওয়াই দিই। তার একটা বার্গার আর একটা চকলেট। আমি ডার্ক চকলেট নাকি খেলে মুখ ব্রাইট হয়, তাই খাচ্ছি। ঠিক করে খা, ঠিক করে খা। তোমরাও খাও ডার্ক চকলেট। চলো তাড়াতাড়ি খেয়ে নাও। একটা ছোটো একটা কলন আছে, এদিকে আবার বসিঘাটে অটো গেলে অটো তো আধা ঘন্টা পর পর ছাড়ে। তার জন্য ভাবলাম তাড়াতাড়ি যাচ্ছে, আগে অটো বসে। বসিঘাটি তাই তো বাস সামনে তো বসার জায়গায় নেই, শুনে কী করবো? আর আর এখানে হচ্ছে অটো একবার চলে গেলে 1 ঘন্টা পরে আবার অটো আসবে, 1 ঘন্টা অথবা 45 মিনিট পরে। চলো এবার আসে এদের কথা বলি। এখন আর কথা বলবো না, অটো ছেলে তারপর কথা বলবো। সহ্য করা যাচ্ছে না। ট্রেনে দাঁড়িয়ে আছে, না ট্রেন ঢুকে গেছে। যা গরম পড়ছে, মানে কালকে বৃষ্টি হয়েছে, আজকে প্রচুর গরম দিচ্ছে। এত গরম সহ্য করা হয় না। ফাইনালি শ্বশুরবাড়ি চলে আসলাম। আর দেখা যায় শাশুড়িমাকে বলছে এবার রেডি হতে, যেহেতু এখন এই রাস্তা দেখো অবস্থা এত খারাপ। যেটা বলতে চাচ্ছিলাম, যা দেখে যাচ্ছে বলি রেডি হতে মাকে, শাশুড়িমাকে বলি রেডি হতে। 5টার সময় রাখতে দেখাবো।
চলো বন্ধুরা দেখতে হবে। ওহো মা কই বাড়িতে নেই তো। এই তো ও মা এখনো রান্না করছো? হ্যাঁ তুমি রেডি হয়ে নাও, খেয়েছো একটু পরে একটু গুছাই নাও। বাবা কোথায়? বাবা দিনে খালা আগে এত গরম তাহলে একটু নিয়ে কোথাও থাকতে একটু নিয়ে কোথাও থাকতেই পারবো না, সত্যি কথা বলতে সিরিয়াসলি। মা ভাত বাড়ছে, ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া 10 মিনিট রেস্ট করুন তো। মানে যে প্রচুর মাঝখানে যে পাতাটা বেরোয় না, সেই পাতা বাটা মাংস এসে দেখো ভাই, মাংস এটা খেয়ে উঠি আর কি এরপরে বেরোতে পারে। আদৌ কি পারবো? আই মিন হচ্ছে 365 দিনের চ্যালেঞ্জটা পূরণ করতে। আজকে যে বিষয়ে এসেছি, মার শরীরটা প্রচণ্ড খারাপ, মাথা যন্ত্রণা হচ্ছে মাঝে মধ্যে। আর চলো দেখা যাক কী বলছে না বলছে ডাক্তারে, সেখানে ডাক্তারের কাছে যাই। চাক করা হবে তো? মা মেয়ে বসে গেছে, মা যদি ডাক্তারের কাছে দেখা যাক কী বলছে না বলছে বলে তারপর কথা বলছে। শাশুড়ির কপালটা সত্যি ভালো, যদি বলে কেন, ডাক্তার করে এসে দেখলাম লোকও কম আছে। যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। বন্ধুরা তোমাদের কাছে আর্জোর করে রিকোয়েস্ট করছি, একটু লাইক কমেন্ট ফলো করো, তাহলে আমার নেক্সট ব্লগে এর থেকেও ভালো কিছু করতে পারবো। তোমাদের উপর ডিপেন্ড করছে আমি ভিডিও করব কি করব না। সত্যি কথা বলতে যেটা আছে ভেবেছিলাম সেটাই হয়েছে আমার সাথে। তারপর আমি ওখান থেকে বেরোলাম তাড়াতাড়ি করে ডাক্তার দেখানোর পরে। ডাক্তারে বললো হচ্ছে ওনার মাথার দোষ, মানে কানের দোষ, তার জন্য এরকম হচ্ছে। ওখান থেকে বেরিয়ে আমি একটা কাপড় দোকানে গেছিলাম, কাপড় কিনেছিলাম, সেটার ভিডিও করিনি। এমনি ভিডিও 9 মিনিট 10 মিনিট হয়ে গেছে, আমি ওই চিন্তা করে আর ভিডিও করলাম না। ওখান থেকে চাঁদপাড়ে এসে আমি ট্রেন ধরলাম, ট্রেন ধরে ঠাকুরনগরে আসলাম। ঠাকুরনগরে এসে অটোয় বসানোর পরে যত পারবে না, আর আমি মরাবাড়ি থাকি না, মরাবাড়ি আমার প্রচণ্ড ভীতু। তারপর আমার সোনামাকে নিয়ে এসি ট্রেনের টিকিট কাটলাম, কেটে আমার হচ্ছে এসি ট্রেনে বসে বললাম। কেন এসি ট্রেনের টিকিট কাটলাম? দেখো এখন যদি আমি টিকিট যদি না কাটতাম এসি ট্রেনে, তাহলে আমার 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হতো, আর মেয়ে অতক্ষণ বসে থাকতে পারবে না, তার জন্য এসি ট্রেনের টিকিট কাটলাম। কী বা তা ঘুমিয়েও পড়বে, তখন আমার হচ্ছে নিয়ে যেতে খুব অসুবিধা হবে। তোমরা তো ভালো করে জানো বাচ্চারা হচ্ছে বেশি একটু ক্লান্ত হয়ে গেলে তখন ঘুমিয়ে পড়ে, আর সেই সকালবেলায় বেরিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা। তো বন্ধুরা হচ্ছে একটাই কথা বলবো তোমাদের, যদি এই ভিডিওতে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। আর যদি নেক্সট ব্লগ যদি দেখতে হয় ধামাকা ভিডিও, তো একটু ওয়েট করো, দেখতে পারবে। আমি চেষ্টা করবো এর থেকেও ভালো ভিডিও করার চেষ্টা করবো বন্ধুরা। ওকে বাই, টাটা, লাভ ইউ।